হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা অসাধারণ একটি মুভি সম্পর্কে দেখব যার নাম এডি দ্য ইগল। এই মুভিটি পৃথিবীর সব থেকে আনলাকি স্কি জাম্পার অলিম্পিক জয়ী মাইকেল ডেভিড এডওয়ার্ডসের জীবন কাহিনী নিয়ে তৈরি, যেখানে তার ছোটবেলা থেকে শুধুমাত্র একটি স্বপ্ন ছিল, সে একজন অলিম্পিয়ান হবে এবং অলিম্পিক জয়ী হবে। কিন্তু তার বাবা মা ভাবতো সে কখনোই অলিম্পিয়ান হতে পারবে না। কিন্তু তারপরে সে কিভাবে অলিম্পিয়ান হয়েছিল এবং তার অলিম্পিক জয়ী হওয়ার যাত্রাটা কিরকম ছিল তা নিয়েই আজকের মুভিতে আমরা দেখব। তো মুভির শুরুতে আমাদের 1973 সাল দেখানো হয়, যেখানে আমরা 10 বছরের একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই যার নাম মাইকেল ডেভিড এডওয়ার্ডস। তো একদিন মাইকেল রাতে বাইরে যাচ্ছিল, তখন তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলে, আমি রোমে যাচ্ছি, সেখানে গিয়ে আমি অলিম্পিকে পার্টিসিপেট করব, আর আমি 58 সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখার রেকর্ড করেছি। আমরা যেমন আগেই জেনেছি, এই ছেলেটির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে একজন অলিম্পিয়ান হবে, আর এই জন্য সে অনেকবার এরকম ঘর থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিবারই তার বাবা তাকে বাড়ি ফিরিয়ে আনতো। কিন্তু মাইকেল এতে চুপ করে বসে থাকতো না। সে অলিম্পিকে যতগুলো স্পোর্টস ছিল সবগুলো প্র্যাকটিস করত, যার ফলে বহুবার পড়ে গিয়ে হাতে পায়ে ব্যথা পেত। কিন্তু এই ব্যথা তার কাছে কিছুই ছিল না। সে এইগুলো তোয়াক্কা না করে তার মতো করে প্র্যাকটিস করে যেত। কিন্তু একদিন তার বাবা এতে প্রচন্ড রাগ হয় এবং বলে, এসব ফালতু জিনিস তোমাকে বাদ দিতে হবে, তুমি কখনোই একজন অলিম্পিয়ান হতে পারবে না, তাই এইসব মাথা থেকে নামিয়ে কাল থেকে তুমি আমার সাথে কাজে যাবে। এর পরের দিন মাইকেল তার বাবার সাথে কাজে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় কিছু লোক স্কিং করছে। তখন তার কাছে স্কিং খুবই ভালো লাগে এবং তার বাবাকে বলে, আপনি ঠিকই বলেছেন, আমি কখনোই অলিম্পিয়ান হতে পারবো না, কিন্তু আমি এবার উইন্টার অলিম্পিকে যাব। তো এরপরে মাইকেল স্কিং করা শুরু করে, আর এই গেমটিতে সে দিনে দিনে খুবই ভালো করতে থাকে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার জিততে থাকে। এরপরে আসে 1987 সাল। এতদিনে মাইকেলের 24 বছর হয়ে গেছে। তখন গ্রেট ব্রিটেন অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের স্কি টিমের জন্য দল ঘোষাচ্ছিল, কিন্তু এখানে তারা মাইকেলকে সিলেক্ট করে না, কারণ তার ভিতরে অন্য প্লেয়ারদের মতো ট্যালেন্ট থাকলেও তার ব্যবহার তাদের পছন্দ হয়নি। এমনকি সে অন্য প্লেয়ারদের মতো অত শিক্ষিতও ছিল না, তাই তাকে অলিম্পিকের ট্রায়ালেও রাখেনি। এবং অলিম্পিক কমিটির সিনিয়র যে কর্মকর্তা ছিল সে মাইকেলকে বলে, তুমি কখনোই অলিম্পিয়ান হতে পারবে না। মানে তার বাবা মা থেকে শুরু করে সব জায়গায় সে একটা কথাই শুনতো, যে সে কখনোই অলিম্পিয়ান হতে পারবে না। তো যাই হোক, একথা শোনার পরে মাইকেল খুবই কষ্ট পায় এবং অনেক হতাশ হয়ে পড়ে। আর তারপর থেকে সে তার বাবার সাথে আবারও কাজ করা শুরু করে। তখন তার বাবা তাকে বলে, এই অলিম্পিয়ান হওয়া এসব বড়লোকি ব্যাপার, তাই তোমাকে এসব ছাড়তে হবে এবং তোমাকে এমন কিছু করতে হবে যা তোমাকে অর্থ দেবে। তো মাইকেল তার বাবার কথা শুনে ঠিক করে নেয় সে স্কিং পুরোপুরি ছেড়ে দেবে। কিন্তু তখনই সে টিভিতে স্কি জাম্পিং এর ম্যাচ দেখতে পায়। তখন তার ভিতরে আবার স্কি জাম্পিং এর প্রতি একটি টান চলে আসে, তাই সে গ্রেট ব্রিটেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে চলে আসে, যেটা ছিল লন্ডনে। সেখানে গিয়ে সে জানতে পারে ব্রিটেনের সর্বশেষ স্কি জাম্পিং টিম ছিল 1929 সাল পর্যন্ত। তারপর থেকে এখন অব্দি কোনো টিম তৈরি হয়নি, তাই এমন কোনো দক্ষ প্লেয়ারও নেই যে স্কি জাম্পিং এ রিপ্রেজেন্ট করবে। তো এটা শুনে মাইকেল প্রচন্ড খুশি হয় এবং সে মনে মনে ভেবে নেয় সে আরো ভালোভাবে স্কি জাম্পিং শিখবে, আর এই জন্য তাকে জার্মানি যেতে হবে, কারণ ইন্টারন্যাশনাল স্কি জাম্পিং ট্রেনিং সেন্টার জার্মানিতে অবস্থিত। কিন্তু তার বাবা তাকে জার্মানি যেতে এবং স্কি জাম্পিং শিখতে না করে, কিন্তু মাইকেল তার বাবার কথা না শুনে জার্মানি চলে আসে। কিন্তু এখানে তার থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই সে করে কি, একটি বারে যায়। আর সেখানে সবাই চলে যাওয়ার পর মাইকেল ওই বারের স্টোর রুমে রাতে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে বারের মালিক যখন আসে তখন সে দেখতে পায় সেখানে মাইকেল ঘুমিয়ে আছে। তখন মাইকেল তাকে বলে সে একজন স্কি জাম্পার হতে চায়, তাই সে জার্মানি এসেছে, কিন্তু তার থাকার জন্য কোনো জায়গা নেই, তাই সে এখানে এসে ঘুমিয়ে পড়েছিল। তো তখন বারের মালিক তাকে বলে, তুমি এখানে থাকতে পারো, তবে তার বিনিময়ে আমার কাজে তোমাকে সাহায্য করতে হবে। আর এই প্রস্তাবে মাইকেলও রাজি হয়ে যায়। এরপরে মাইকেল তার প্র্যাকটিস শুরু করে। সে প্রথমে 15 মিটার জাম্পিং এর চেষ্টা করে, আর এটা সে সফলভাবে কমপ্লিটও করে। তাই মাইকেল অনেক খুশি হয় এবং ভাবে এই গেমটি অনেক সোজা। তারপরে সে 40 মিটার জাম্পিং এর জন্য চেষ্টা করে, কিন্তু এতে সে খুব বাজেভাবে আহত হয়। মূলত কিভাবে ল্যান্ড করতে হয় এটাই সে জানতো না, আর এই জন্যই সে আহত হয়। তো তখন মাইকেল বুঝতে পারে তার একজন কোচের দরকার, আর তাই সে একজন কোচের কাছে যায়। তখন কোচ মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে স্কি জাম্পিং করছো? এর উত্তরে মাইকেল বলে, গতকাল থেকে। আর এই কথা শুনে সেখানে কোচ সহ সকলে হাসতে থাকে। তখন কোচ তাকে বলে, একজন বাচ্চা 6 বছর থেকে স্কি জাম্পিং শেখা শুরু করে, আর তুমি শুরু করেছো কিনা গতকাল থেকে? সরি, আমি তোমার কোচ হতে পারবো না। তো এভাবেই কোচ মাইকেলকে না করে দেয়। এরপরে আবারও সে একা একাই 40 মিটার জাম্পিং এর চেষ্টা করে,
কিন্তু সে এবারও ব্যর্থ হয়। কিন্তু তখনই তার সামনে একজন লোক আসে যার নাম ছিল ব্রনসন। সে সেখানে বরফ লেভেলিং এর কাজ করত। তো সে মাইকেলকে বলে, এইসব তোমার কাজ নয়, তুমি এইসব ভুলে যাও, আর 70 মিটার জাম্পিং এর কথা ভুলেও মাথায় আনো না, না হলে তোমার হাড্ডি এখান থেকে আমারই সরাতে হবে। তো এরপরে মাইকেল বারে এসে একটি ম্যাগাজিন থেকে জানতে পারে ব্রনসন একসময় বিশ্ববিখ্যাত স্কি জাম্পার ছিলেন, কিন্তু সে তার ডিসিপ্লিন এবং নেশায় আসক্ত হওয়ায় টিম থেকে বাদ পড়ে যায়। মাইকেল এসব জানার পরে সে ব্রনসনের কাছে চলে আসে এবং তাকে বলে, তুমি আমাকে স্কি জাম্পিং শেখাও, তুমি আমার কোচ হয়ে যাও। কিন্তু ব্রনসন তাকে সরাসরি না করে দেয়। তারপরে একদিন ব্রনসন মাইকেল যে বারে থাকে সেই বারে আসে। তখন মাইকেল আবারও তাকে রিকোয়েস্ট করতে থাকে স্কি জাম্পিং শেখানোর জন্য, কিন্তু এবারও সে মাইকেলকে না করে দেয়। কিন্তু তখন সেখানে থাকা আরো কিছু স্কি জাম্পাররা ব্রনসন এবং মাইকেলকে নিয়ে মজা করতে থাকে, যা ব্রনসন একদমই ভালোভাবে নেয় না এবং এক পর্যায়ে তাদের ভিতরে হাতাহাতি শুরু হয়। আর তখন ওই স্কি জাম্পারদের কোচ চলে আসে, যে কোচের কাছে মাইকেল সর্বপ্রথম গিয়েছিল। তো সে ব্রনসনকে একটি ঘুষি মারে আর এতে ব্রনসন অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন ব্রনসনের জ্ঞান ফিরে তখন সে তার সামনে মাইকেলকে দেখতে পায়। এরপরে ব্রনসন মাইকেলকে নিয়ে একটি জায়গায় আসে আর তাকে স্কি জাম্পিং নিয়ে অনেকগুলো ফর্মুলা শিখিয়ে দেয়, আর তার সাথে তাকে এটাও বুঝিয়ে দেয় কিভাবে ল্যান্ডিং করতে হয়, কিভাবে টেক অফ করতে হয়। এরপরে মাইকেল তার টিপস ফলো করে 40 মিটার জাম্প শুরু করে এবং সে সেটা সফলভাবে কমপ্লিটও করতে পারে। কিন্তু সে এখানে এসেই থেমে নেই, সে তারপর ভাবে 70 মিটার জাম্প দেবে। তাই সে আবারও ব্রনসনের কাছে চলে যায় এবং তাকে বলে সে 40 মিটার জাম্পিং কমপ্লিট করে নিয়েছে, এখন সে 70 মিটার জাম্প দেবে এবং অলিম্পিকে যোগ দেবে। কিন্তু এই কথা শুনে ব্রনসনের বিরক্ত লাগে। সে বলে, তারা তোমার স্পোর্টস এর হিস্ট্রি তো দেখবে। কিন্তু মাইকেল বলে, এটা নিয়ে তো চিন্তার কিছু নেই, কারণ অলিম্পিক কমিটি গেল 52 বছর ধরে তাদের রুলস পরিবর্তন করেনি, তাই আমাকে শুধু কোয়ালিফাই করতে হবে। তখন ব্রনসন বলে, অলিম্পিকের সবচেয়ে ছোট জাম্প হচ্ছে 70 মিটার, আর সেটাও যদি তুমি চেষ্টা করো তাহলে তোমার হাড্ডি শরীর থেকে আলাদা হয়ে যাবে। তখন মাইকেল বলে, তুমি শুধু আমাকে অনুমতি দাও, আমি 70 মিটার জাম্প করব। তখন ব্রনসন তাকে অনুমতি দেয়, কারণ তার বিশ্বাস আছে যে মাইকেল 70 মিটার জাম্প করতে পারবে না, কারণ 70 মিটার জাম্পের জন্য মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হয়। আর উল্টো দিকে মাইকেল মাত্র 3-4 দিন হয়েছে জাম্পিং শুরু করেছে। এরপরে যখন মাইকেল 70 মিটার জাম্পের জন্য প্রস্তুতি নেয় তখন সেখানে ব্রনসন সহ আরো স্কি জাম্পাররা উপস্থিত ছিল। এরপরে মাইকেল এডওয়ার্ডস 70 মিটার জাম্প শুরু করে, কিন্তু এইবার সে এটি কমপ্লিট করতে পারে না, বরং সে খুব বাজেভাবে আহত হয়, যার ফলে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এরপরে ব্রনসন হসপিটালে তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে একটি বই দেখতে পায় যেটা তার কোচ লিখেছিল। তো সেই বইটিতে তার নামও ছিল। তার কোচ তাকে নিয়ে লিখে, ব্রনসন ছিল আমার স্টুডেন্টদের ভিতরে সবচেয়ে বেশি ট্যালেন্টেড স্টুডেন্ট, আর তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন এবং অনেক আশা ছিল, কিন্তু সেই আমাকে আবার অনেক বেশি নিরাশ করেছে। তার অনেক বড় চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, কিন্তু সে এটা কখনো বোঝেনি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধুমাত্র একজন ভালো অ্যাথলেট হওয়া জরুরি নয়, বরং সে হার না মেনে তার লক্ষ্যে পৌঁছে যাবে এই মনোবল বা আত্মবিশ্বাস থাকাটাই জরুরি। তো এসব পড়ার পরে ব্রনসনের মনে হয় এরকম আত্মবিশ্বাস এবং কঠোর মনোবল মাইকেলের ভেতর রয়েছে। এরপরে মাইকেলের জ্ঞান ফিরলে ব্রনসন তার কাছে আসে এবং বলে, সামনের মাসে একটি টুর্নামেন্ট রয়েছে যেখানে তুমি অংশগ্রহণ করবে। যদিও আমি তোমার কোচ না, তবে কিভাবে ল্যান্ডিং করতে হয় সেটা তোমায় শিখিয়ে দেব। এরপরে মাইকেল সুস্থ হলে ব্রনসন তাকে জাম্পিং এর যত টেকনিক রয়েছে সব শিখিয়ে দেয়, যেমন জাম্প করার সময় কিভাবে ফিল করতে হবে, কিভাবে বডিকে স্ট্রেচ রাখতে হবে। তো এরপরে দেখতে দেখতে টুর্নামেন্টের দিন চলে আসে, আর মাইকেল যদি আজকের এই জাম্পটি সফলভাবে শেষ করতে পারে তাহলে সে উইন্টার অলিম্পিকের জন্য কোয়ালিফাই হবে। তো সে 34 মিটার জাম্প শুরু করে এবং সফলভাবে সেটা শেষও করে, আর এতে করে সে অলিম্পিকে কোয়ালিফাই করে নেয়। এরপরে ব্রিটেন অলিম্পিক কমিটি থেকে তার ডাক আসে। তারা বলে, আমরা এত কম এক্সপিরিয়েন্স একজন অ্যাথলেটকে অলিম্পিকে পাঠাতে পারি না, তবে যদি তুমি অলিম্পিকে যেতে চাও তাহলে তোমাকে সফলভাবে 61 মিটার জাম্প সম্পূর্ণ করতে হবে, আর এটা করার জন্য তাকে ইউরোপিয়ান সার্কিটে যেতে হবে। তার জন্য অনেক পরিমাণ টাকার দরকার। তারপরে মাইকেল এই পুরো বিষয়টি তার বাবা মাকে জানায়, কিন্তু তার বাবা এখনো আগের মতোই ছিল, মানে সে চায় না মাইকেল এসব করুক। সে বলে, একদিন এসব করতে গিয়ে হুইল চেয়ারে বসে তোমায় ঘরে আসতে হবে, তাই এসব ভুলে যাও। মানে মাইকেলের উপর তার বাবার কোনো বিশ্বাসই ছিল না। কিন্তু তারপর আমরা দেখি মাইকেলের মা তার বাবাকে রাজি করিয়ে তার বাবা জমানো টাকা এবং গাড়ি দিয়ে দেয়। তো এই টাকা এবং গাড়ি নিয়ে মাইকেল চলে যায় ব্রনসনের কাছে। এরপরে ব্রনসন তাকে আরো নতুন নতুন অনেক টেকনিক শেখায় এবং আরো প্র্যাকটিস করায়। তো পুরো প্রস্তুতি শেষে তারা ইউরোপিয়ান সার্কিটের উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে গিয়ে মাইকেল প্রথমে 43 মিটার জাম্প সফলভাবে কমপ্লিট করে, কিন্তু ব্রনসন জানে মাইকেলের আরো অনেক কিছু শেখার প্রয়োজন আছে, তাই সে মাইকেলকে
মাইকেলকে আরো নতুন নতুন টেকনিক শেখায় এবং বিভিন্ন ধাপে ধাপে প্র্যাকটিস করায়। আর এরপরে মাইকেল 61 মিটার জাম্পের জন্য প্রস্তুত হয় এবং সে 61 মিটার জাম্প সফলভাবে সম্পূর্ণ করে, যা দেখে ব্রনসন খুবই খুশি হয়, কারণ পরের দিন 61 মিটার জাম্পের প্রতিযোগিতায় মাইকেল এটি কমপ্লিট করতে পারলে সে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করবে। তো এর পরের দিন সে 61 মিটার জাম্পের জন্য খুব সুন্দরভাবে টেক অফ করে, কিন্তু যখন ল্যান্ডিং করতে যায় তখন সে তার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে বরফের উপর পড়ে যায়। এই কারণে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। কিন্তু তারপরও মাইকেল ওখানের কমিটির কাছে অনেক রিকোয়েস্ট করে তাকে আরেকবার জাম্প করতে দেওয়ার জন্য, কিন্তু এই কমিটির লোকজন তাকে না করে দেয়, কারণ এটা তাদের রুলস এর বাইরে ছিল। তো এই কারণে মাইকেল খুবই হতাশ হয়ে পড়ে। তাই সে তার ঘরে ফোন দেয় এবং তার মাকে বলে, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবো এবং বাবার সাথে প্লাস্টারের কাজে যাব। তখন তার বাবা তাকে বলে, তুমি শুধু বাড়িতে ফিরে আসো এবং আর কখনো স্কি জাম্পিং এর নামও নেবে না। মাইকেল বলে সে এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসবে, কিন্তু এরপরেই মাইকেলের কাছে একটি চিঠি আসে যেখানে লেখা ছিল সে 61 মিটার জাম্প কমপ্লিট করেছে, মানে সে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। মূলত সে প্র্যাকটিসে যে 61 মিটার জাম্পটি কমপ্লিট করেছিল ওটাই রেকর্ড করা হয়েছিল। তো এই খুশির খবরটা মাইকেল ব্রনসনকে জানায়, কিন্তু ব্রনসন চায় না সে এখনই অলিম্পিকের জন্য যাক। সে মাইকেলকে বলে, তোমাকে আরো 4 বছর পরিশ্রম করতে হবে, আমি তোমার কোচ হয়ে তোমাকে কোচিং করাবো, আর এরপরে তুমি যখন খুবই দক্ষ একজন স্কি জাম্পার হয়ে যাবে তখন তোমাকে অলিম্পিকে অংশগ্রহণ করতে হবে যাতে তুমি মেডেল জিততে পারো। তোমার অলিম্পিকে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্যই যাওয়া উচিত না। কিন্তু মাইকেল তার কথা শুনে না, বরং সে ইংল্যান্ডে চলে আসে এবং অলিম্পিক টিমে যোগ দেয়। আর তখন ইংল্যান্ডে উইন্টার অলিম্পিক শুরু হবে, কিন্তু তার টিমমেটরা এবং অলিম্পিক কমিটির সদস্যরা তাকে নিয়ে খুশি ছিল না। তো এরপর একটা সময় তার টিমমেটের একজন তাকে শরবতের নাম করে মদ খাইয়ে দেয়, যার কারণে সে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে পারে না এবং অলিম্পিকের ওপেনিং সেরিমনিতে অংশগ্রহণ করতে পারে না। আর এই কারণে অলিম্পিক কমিটির সদস্যরা তার উপর প্রচন্ড রাগ হয় এবং তাকে বলে, পরের বার যদি এরকম করো তাহলে তোমায় সোজা বাড়ি ফিরতে হবে। আসলে আমরা দেখতে পাই মাইকেলকে নিয়ে এখানে কেউই খুশি ছিল না, কেউ চায় না সে অলিম্পিক জিতুক, আর তার প্রতি কারো সেই বিশ্বাসটাও ছিল না। তো এরপরেই মাইকেলের জীবনে সেই দিনটি চলে আসে যেদিন তাকে 70 মিটার জাম্প করতে হবে। আর 1928 সালের পরে কোনো ব্রিটিশ স্কিং জাম্পিং এ অংশগ্রহণ নেয়নি বা মাইকেল 70 মিটার জাম্পও কমপ্লিট করেনি। তাই কমেন্টেটরের কাছে তাকে নিয়ে বলার মতো তেমন কিছু ছিল না। আর মাইকেল আজকের আগে কখনোই স্টেডিয়ামে এত দর্শক দেখেনি, আর তার সাথে সাথে টিভিতেও প্রায় 200 কোটি মানুষ তাকে দেখছে। এরপরে ফাইনালি মাইকেল 70 মিটার জাম্পের জন্য স্লাইড করা শুরু করে, আর সে ব্রনসনের শিখিয়ে দেওয়া সকল টেকনিক গুলো ইউজ করে। এরপরে সে খুব সফলতার সাথে 70 মিটার জাম্প সম্পূর্ণ করে, আর এতে করে হয়ে যায় নতুন এক রেকর্ড, কারণ এর আগে কখনো কোনো ব্রিটিশ অ্যাথলেট এত উঁচু জাম্প করেনি। তাই মাইকেল এতে খুবই খুশি হয়। এই জাম্পের পরেই তার নাম দেওয়া হয় এডি দ্য ইগল। আর যদিও তার এই জাম্পে সবচেয়ে কম পয়েন্ট ছিল, কিন্তু তারপরও সে অনেক খুশি হয় কারণ সে নতুন এক রেকর্ড করেছে। আর এই খুশিতে সে খুবই ফানি ভাবে নাচানাচি করে দর্শকদের এন্টারটেইনমেন্ট দিচ্ছিল। এরপরে মাইকেল তার কোচ ব্রনসনকে কল দেয়। তখন ব্রনসন তাকে বলে, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি শুধুমাত্র একজন এন্টারটেইনমেন্ট হিসেবেই থেকে গেছো, আর তুমি যখন 90 মিটার জাম্প শুরু করবে তখন তোমাকে সবাই ভুলে যাবে। ব্রনসনের এই কথা শুনে মাইকেলের বিশ্বাস হয় যে ব্রনসন আসলে ঠিকই বলেছে। এরপরে মাইকেল একটি প্রেস কনফারেন্স ডাকে, সেখানে সে বলে তার ওই উল্টাপাল্টা সেলিব্রেশনের জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আর আমি ঠিক করেছি 90 মিটার স্কি জাম্পিং এ প্রতিযোগিতা করব। আসলে আমি এখানে শুধুমাত্র 70 মিটার স্কি জাম্পিং এর জন্য এসেছিলাম, কিন্তু কেউ একজন আমাকে বলেছে অলিম্পিকে তুমি তখনই যাবে যখন তুমি বড় কিছু করতে চাও। আসলে এই কথাটি মাইকেলের কোচ ব্রনসন বলেছিল, আর ব্রনসন তখন মাইকেলের এই প্রেস কনফারেন্সটি টিভিতে দেখে একদম অবাক হয়ে যায়। তাই সে নিজেই মাইকেলের কাছে চলে আসে। আর এদিকে মাইকেল তো বলে দিছে সে 90 মিটার জাম্প করবে, কিন্তু তার ভেতরে নিজেকে নিয়ে একটি সন্দেহ কাজ করছিল। তখন ব্রনসন তাকে বলে, এটা শুধুমাত্র একটি জাম্প, যার জন্য লাগে শুধু সাহস আর কঠোর মনোবল, যেগুলো তোমার ভিতর রয়েছে। এরপরে দেখতে দেখতে সেই দিনটি চলে আসে যখন মাইকেল এডওয়ার্ডসকে 90 মিটার জাম্প করতে হবে। আর এখন এই বিষয়টি শুধুমাত্র মাইকেলের সম্মানের উপরেই সীমাবদ্ধ নয়, এখন সেটা তার কোচ ব্রনসনেরও সম্মানের ব্যাপার। কারণ ব্রনসনের যে কোচ ছিল সে এক ইন্টারভিউতে বলে ব্রনসনের মতো স্কি জাম্পার আর কেউ ছিল না, কিন্তু সে ডিসিপ্লিন মানত না এবং এই বিষয় নিয়ে তার কঠোর মনোবল ছিল না। সে যেমন স্কি জাম্পার হয়ে এই স্পোর্টসকে অপমান করেছে, তেমনই সে একজন কোচ হিসেবেও সেটাকে অপমান করবে। তো এরপরে মাইকেল 90 মিটার জাম্প শুরু করে, আর যখন সে শূন্যে ভাসছিল তখন সবাই হা করে তাকিয়ে দেখছিল, কারণ সবাই জানতো ওখান থেকে যদি মাইকেল পড়ে যায় তাহলে তার জীবন চলে যেতে পারে। তবে আমরা দেখতে পাই মাইকেল ল্যান্ড করে, তবে তার ল্যান্ডিং অতটাও ভালো হয়
পায় না। আর সে যখন ল্যান্ডিং এর পরে পড়ে যাচ্ছিল তখন সে কোনো রকমে নিজেকে সামলে নেয় এবং আবার দাঁড়িয়ে পড়ে। আর এভাবেই সে 90 মিটার জাম্প কমপ্লিট করে। আর এটা গ্রেট ব্রিটেনের একটা অনন্য রেকর্ড হয়ে যায়, যা এর আগে কখনো কেউ বানাতে পারেনি। আর এবারও তার পয়েন্ট কম ছিল, কিন্তু সে তো অনেক খুশি ছিল, কারণ সে মাত্র 1 বছর ধরে স্কি জাম্পিং করছে। আর সবাই জানতে পারে যা যা সে করেছে এই সফলতার জন্য। এরপরে মাইকেল এবং ব্রনসন যখন ড্রেসিং রুমে ছিল তখন সেখানে ব্রনসনের সেই পুরনো কোচ আসে এবং সে ব্রনসনকে বলে, আমি তোমার ব্যাপারে ভুল ছিলাম, তোমাকে নিয়ে যা যা মন্তব্য করেছি সব ভুল ছিল। এ কথা বলে সে ব্রনসনকে জড়িয়ে ধরে। শেষ দিকে অলিম্পিকের ক্লোজিং সেরিমনিতে আমরা দেখতে পাই অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মাইকেলকে ইগল বলে সম্বোধন করছে। এরপরে মাইকেল এবং ব্রনসন যখন নিজের দেশ ইংল্যান্ডে আসে তখন তাদের খুবই সম্মানের সাথে স্বাগতম জানানো হয়। আর ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এখন তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয়। তো এইভাবেই একজন বাচ্চা ছেলে যে একজন অলিম্পিক জয়ী অলিম্পিয়ান হতে চেয়েছিল, আজ সে তার সেই স্বপ্ন পূরণ করেছে। আর মাইকেলের বাবা যে কখনোই চাইতো না যে মাইকেল একজন অলিম্পিয়ান হোক, সে এখন মাইকেলকে বলে, আজ তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। তো এটা বলেই সে মাইকেলকে জড়িয়ে ধরে। তো এভাবেই আজকের এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর মুভিটি পার্সোনালি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আর মুভিটি আমাদের অনেক আগেই দেওয়ার কথা ছিল, যখন প্যারিস অলিম্পিক্স চলছিল, কিন্তু আমরা তখন দিতে পারিনি। তবে আশা করছি এখন আপনারা মুভিটি এনজয় করবেন। তো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।